বউ আর ডিউটি প্রথম প্রথম হেব্বি লাগে। এই যুগের স্টার কিডদের বাবা মারা ছেলে বা মেয়ের সিনেমার প্রচারে কোমর বেঁধে নেমে পড়েন। সোশ্যাল মিডিয়ায় তাদের ঘিরে একাধিক পোস্ট, কিন্তু আগে এই ট্রেন্ড ছিল না। বরং স্টার কিডরা কড়া নজরে থাকতেন তাদের তারকা মা বাবার, ঠিক যেমনটি ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। বাংলা ছবির কিংবদন্তি অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের ছেলে হয়েও ইন্ডাস্ট্রিতে শাশ্বত যা করেছেন তা একেবারেই নিজের ট্যালেন্টে। তবে হ্যাঁ, প্রচ্ছন্ন সাপোর্ট কিন্তু শাশ্বত সবসময় পেয়ে গিয়েছেন বাবার থেকে। কখনো তা প্রশংসার মোড়কে, কখনো অভিভাবক হিসাবে সঠিক পথ দেখানোই। কেরিয়ারের শুরুতে শুভেন্দু চট্টোপাধ্যায়ের ভোকাল টনিকই শাশ্বত চট্টোপাধ্যায় আর শুধু টলিউডের অভিনেতা নয়, বরং তৈরি করেছে প্যান ইন্ডিয়ান অ্যাক্টর। না না, সব ফেট ভদ্রলোক করে, ছোট লোকের অ্যাকশন না। তা কেমন ছিল শুভেন্দুর সঙ্গে শাশ্বতর সম্পর্ক? কোনোদিনই কি ছেলের অভিনয়ের প্রশংসা শুভেন্দু চট্টোপাধ্যায় করেননি? সম্প্রতি এক সাক্ষাৎকারে মনের কথা শেয়ার করলেন শাশ্বত চট্টোপাধ্যায়। ফিল্মি ক্যারিয়ারের একদম শুরুতে শাশ্বতকে স্পষ্ট শুভেন্দু বলে দিয়েছিলেন, অভিনয়টা ভাত রান্না নয়, একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। দূর থেকে খুবই ঝকঝকে লাগে এই দুনিয়াটা, কিন্তু আসলে খুবই কঠিন এই সিনে জগৎ। বাবার এই কথাকে আমল দিয়েই শাশ্বত পা রেখেছিলেন প্রথমে থিয়েটার, তারপরে সিনেমায়। শাশ্বতর কথায় বাবা জীবনে আমাকে কোনোদিনও বকেননি। একবার তাকালেই কাজ হয়ে যেত। যেদিন বাবা তুই থেকে তুমি বলতেন সেদিন বুঝতে হবে চাপ আছে। এমনিতে তুই বলতেন, কিন্তু হঠাৎ যখন বাবার মুখে শোনা যেত তুমি একটু সন্ধ্যাবেলা বাড়িতে থেকো, কথা আছে, ব্যাস ওটা শুনলেই আমার চাপ শুরু হয়ে যেত। শুভেন্দু চট্টোপাধ্যায় বরাবরই একটা জিনিস মেনে চলতেন, সিনেমা শুটিংয়ের কথা কখনোই বাড়িতে আলোচনা করতেন না। এমনকি বাড়িতে কোনো ফিল্মি পার্টিও হতো না। তবে একবার শাশ্বতর এক টেলিফিল্ম দেখে ছেলের প্রশংসা করেছিলেন তিনি, কিন্তু তার সামনাসামনি নয়, বরং চিরকুটে লিখে। শাশ্বত জানালেন, পরিচালক পার্থ সেনের ফিরে আসা নামক একটি টেলিফিল্মে কুশল চক্রবর্তীর বাবার চরিত্রে অভিনয় করেছিলাম। চুল পাকিয়ে একেবারে বয়স্ক লোক। প্রেম টেম সব হাওয়া। পার্থদার বাড়িতে গিয়ে টেলিফিল্ম দেখেছিলাম। সেদিন রাত 12টার সময় বাড়ি ফিরে দেখি বাবা যে চেয়ারটিতে বসতেন তার পাশের টেবিলে একটা চিরকুট রাখা। লেখা রয়েছে, টেলিফিল্মে তোমার অভিনয় ভালো লেগেছে। বাবার থেকে এমন প্রশংসা পেয়ে খুব আনন্দ হয়েছিল। আশা করেছিলাম পরের দিন হয়তো বাবার সামনে দাঁড়ালে আরও প্রশংসা করবেন, কিন্তু না, তেমনটা হলো না। পরের দিন সকালে বাবা আর কিছুই বলেননি, চুপচাপ খবরের কাগজ পড়ছিলেন, ফিরেও তাকাননি আমার দিকে। এমনই ছিলেন তিনি। শাশ্বত চট্টোপাধ্যায় যেখানে নিজেই বলছেন, আমার জীবনে বাবার ভূমিকা নেই, আমি বাবার জন্য নয়, রবি জেঠুর জন্য আজ এখানে। শাশ্বত চট্টোপাধ্যায় অকপট স্বীকারোক্তি করেছিলেন, বলেছিলেন এ কথা। বাংলা চলচ্চিত্রের এক জনপ্রিয় অভিনেতা হলেন শাশ্বত চট্টোপাধ্যায়। যদি বেশি বারেনবার মেরে ফাটিয়ে দেব। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি গভীর আগ্রহী ছিলেন। তার বাবা, আপনারা জানেন, কিংবদন্তি অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায় প্রথম দিকে ছেলের অভিনয়ে আসার ইচ্ছাকে সমর্থন করেননি, বরং তিনি চেয়েছিলেন শাশ্বত কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করুক। পরে অবশ্য শুভেন্দু চট্টোপাধ্যায় ছেলের অভিনয় প্রতিভা স্বীকার করে নেন। গরুর গোবর আর বাঘের চর্বি ছাড়া সবই চলে। শাশ্বতবাবু জানালেন, তার বাবা ইন্ডাস্ট্রির প্রাথমিক পাঠ দিয়েছিলেন এবং স্পষ্ট করে বলেছিলেন যে এখানে সাফল্য অর্জন করতে হলে নিজের ক্ষমতায় করতে হবে। এই পরামর্শ মাথায় রেখে শাশ্বত পরিচালক যোছন দস্তিদারের নাটকের দলে কাজ শুরু করেন, যেখানে ঘর মোছা থেকে চা দেওয়া পর্যন্ত সবই করেছেন। পাশাপাশি অভিনয়ের শিক্ষা নিয়েছেন, যা পরবর্তীতে কাজে লাগিয়েছেন। শাশ্বতর অভিনয় জীবনের শুরুতে তিনি স্টার কিড হওয়ার সুবিধা বিশেষ পাননি, বরং তাকে বারবার তুলনার মুখে পড়তে হয়েছে। তবে এ সময় তিনি পাশে পেয়েছিলেন আর একজন কিংবদন্তি অভিনেতা, রবি ঘোষকে, যিনি শাশ্বতকে সন্তান স্নেহে দেখতেন। শাশ্বত চট্টোপাধ্যায় আজও বলেন, বাবা যেটা করেননি তা করেছেন রবি জেঠু। রবি ঘোষের পরিবারের সঙ্গে আমাদের আত্মীয়তা ছিল গভীর। শাশ্বত চট্টোপাধ্যায়ের পরিবারের গল্ফ গ্রিনের বাড়ির বিপরীতেই ছিল রবি ঘোষের বাড়ি। শাশ্বতবাবু বললেন, রবি জেঠু ও জেঠিমা কোথাও খেতে গেলে আমার জন্য খাবার নিয়ে আসতেন, যা তাদের স্নেহের প্রতিফলন। শাশ্বতবাবু জানান, অভিনয়ে
তার প্রথম ডাক আসে সমরেশ বসুর কালপুরুষ অবলম্বনে একটি ছবির জন্য, যার পরিচালনায় ছিলেন শৈবাল মিত্র। তিনি অবাক হয়ে জানতে পারেন যে এই প্রস্তাবের পেছনে রবি জেঠুর সুপারিশ ছিল। শুটিংয়ের সময় রবি ঘোষ উপস্থিত থেকে শাশ্বতর কাজের প্রশংসা করতেন, যা তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। দাদাকে ভালো মন্দ শেখাস না কেন? সেটাও কি পুলিশের কাজ? শাশ্বত বলেন, শট দেওয়ার পরে হঠাৎ শুনতে পাই রবি জেঠুর কণ্ঠস্বর। তিনি বলে উঠলেন, ভালো হয়েছে। শাশ্বত মনে করেন রবি জেঠুর সেই গাইডেন্স ও স্নেহ না পেলে তার অভিনয় যাত্রা এতটা সহজ হতো না। শাশ্বত চট্টোপাধ্যায় এই গল্প প্রমাণ করে যে কখনো কখনো রক্তের সম্পর্কের বাইরের এমন মানুষ থাকেন যারা আমাদের জীবনে পিতৃসুলভ ভূমিকা পালন করেন এবং আমাদের সাফল্যের পথে গুরুত্বপূর্ণ সহায়তা করেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। শাশ্বত চট্টোপাধ্যায়কে নিয়ে আরও বিস্তারিত ভিডিও আসছে সামনে। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এরকমের ভিডিও পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামাজিং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।